Oh sì! হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। আজকের বারটা ছিল রবিবার, আর রবিবার হচ্ছে এখানে ছুটির দিন। যেহেতু এই কয়দিন হচ্ছে আমার ক্লাস ছিল, বাবুর ক্লাস, আর বাবুর বাবা তো জব করে, সব কিছু মিলে অনেক ব্যস্ত একটা সময় পার করলাম। তো ভাবলাম আজকে যেহেতু রবিবার সবার ছুটি, আর এই ছুটিতে কর্নেলিয়ানো শহর থেকে একটু ঘুরে আসি। আর কর্নেলিয়ানো শহরে প্রত্যেকটা রবিবারে কিছু না কিছু একটা ফেস্টিভ্যাল হয়েই থাকে। আরও বেশি করে যাচ্ছিলাম আমাদের দেশীয় কিছু সবজি আনার জন্য, কারণ ওইখানে তো বাঙালি দোকান রয়েছে। আর আমাদের এলাকাতে যেহেতু শুধুমাত্র আমরা একাই বাঙালি ফ্যামিলি, তাই এখানে আর কোনো বাঙালি সবজি পাওয়া যায় না। এটা একটা আনার গাছ, দেখুন কি পরিমাণে আনার ধরেছে গাছটাতে। 1 বছর আগেও কিন্তু আমি আপনাদেরকে এই গাছের ভিডিও দেখিয়েছিলাম, তখনও ঠিক এত পরিমাণে আনার ধরেছিল। আর এই দিকটাতে দেখুন একটা আনার ঠিক এইভাবেই পড়ে রয়েছিল 1 বছর আগেও। আর হঠাৎ করে আজকেও দেখি একদম কোইন্সিডেন্স একই জায়গাতে ঠিক একটা আনারই পড়ে রয়েছে। তখন কিন্তু সেই আনারটা এখানে পড়ে একদম শুকিয়ে গিয়েছিল, এখনও ঠিক একই জায়গায় আনার পড়ে রয়েছে। এটা এইভাবেই থাকবে, কেউই ধরবে না। এই যে দেখুন, আমিও রেখে দিচ্ছি, এটা এখানেই থাক। যাই হোক, এই তো আমাদের বাসের সময় প্রায় হয়ে এসেছে। আমরা এখন যাব কর্নেলিয়ানো শহরে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমরা অলরেডি বাসে উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি, এটা হচ্ছে একটা গ্রাম সাইড, মানে কান্ট্রি সাইড। এই সাইড থেকে হচ্ছে এখন শহরের দিকে। গ্রামের দৃশ্যগুলো কিন্তু দেখতে আমার বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা জানিয়ে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যতই আমরা হচ্ছে এই সাইডটা ছেড়ে শহরের দিকে যাব, অতই দেখবেন হচ্ছে গাড়ি ঘোড়া অনেক বেশি, মানুষজন অনেক বেশি, আরও থাকবে অনেক বেশি ঘরবাড়ি। ফাইনালি আমরা চলে আসলাম কর্নেলিয়ানো শহরে। আর এবার কিন্তু অনেক দিন পরে হচ্ছে এই শহরে আসা হলো, কারণ একটু ব্যস্ত সময় আমরা এখন কাটাচ্ছি এর জন্য। আর এই কর্নেলিয়ানো শহরে কিন্তু অনেক বাঙালি ফ্যামিলি রয়েছে। আমার এই ভিডিওটি যদি কর্নেলিয়ানো শহরের কেউ দেখে থাকেন, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এই শহরটি আমার কাছে মনে হয় অনেক বেশি জমজমাট। এই ধরেন প্রত্যেকটা শনি রবিবারে এখানে আসলেই দেখবেন কোনো না কোনো একটা অনুষ্ঠান তো এখানে হচ্ছেই। হয়তোবা বাচ্চারা খেলা দেখাচ্ছে, অথবা বাচ্চারা ড্যান্স করছে বা গানের, অথবা আবার শুক্রবার আসলে এখানে দেখা যায় যে এখানে বলে বাংকার বা পর্তা মার্কেট বা খোলা বাজার, সেগুলোও দেখা যায়, যেগুলো কিনা আমাদের এলাকাতে একদমই নাই। তো এরকম আর কি, আমার কাছে মনে হয় যে এলাকাটা অনেক বেশি জমজমাট। সরি, এলাকা না, মানে এই শহরটা। আর আমার কাছে ভালোও লাগে এই শহরটাতে হচ্ছে ঘোরাফেরা করতে। আর বললামই তো, আমাদের বাঙালি সবজি যদি আমাদের প্রয়োজন হয় আমরা এখানে চলে আসি। তো আমরা প্রথমে হচ্ছে কিন্তু বাঙালি দোকানে গিয়েছিলাম। তো সেখানে যাবার পরে ভাইয়া আর ভাবি বললো যে সামনেই হচ্ছে বাচ্চাদের যে একটা পার্ক রয়েছে, ওই পার্কে নাকি একটা ফেস্টিভ্যাল হচ্ছে। সেটা শুনে তো আমাদের বাবু একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওখানে যাবেই যাবে। তো যেহেতু এত গান বাজনার আওয়াজও আসছে, তো চলে আসলাম এখানে কাছে আসার পরে পার্কের দেখলাম যে প্রচুর পরিমাণে রং আর হচ্ছে রঙিন কিছু লম্বা লম্বা কাগজ দিয়ে কোনো একটা ফেস্টিভ্যাল চলছে। যেহেতু রং ঠং দিয়ে অনেক খেলাধুলা করছে। এই যে দেখুন, এই যে এখানে হচ্ছে বাচ্চাদেরও নিয়ে আসছে সবাই, আবার বড়রাও আছে, সবাই মিলে হচ্ছে এখানে অনেক বেশি মজা করছিল রং দিয়ে। Vediamo come la cantano qua con Eliano, dai. Salta!
ce la possiamo fare. E poi facciamo il conto alla rovescia. Questo è il Festival dei Colossi, alziamo tutte le mani al cielo, è arrivato il momento del conto alla rovescia. Pronti? 10, 8, 6, 4, 2, 3, l'urlo! Ci scateniamo quando siamo belli, Conegliano! Quel passo di Andrea De Luca! Quanto siamo belli, Oli! Ciao! Sei tutta rosa! Bravissima! Alza le mani al cielo e batti le mani! Batti le mani! Batti le mani! Oh lele, ma che bella giornata! Bravi! Abbiamo una sposa Elena carichissima! Erano bianchi una volta, giuro che erano vestiti in bianco, giuro! Bravi! Carichiamo così! È una questione di musica, di divertimento, di energia, Oli! কিন্তু আরো অনেকটা সময় ধরে হয়েছে আর এই অনুষ্ঠানের জন্য পুরো শহরটাকে হচ্ছে এইভাবে করে ওরা সাজিয়েছে। শুধু এখানে এই অনুষ্ঠান না, এই কর্নেলিয়ানো শহরে আরো অনেকগুলো রোডের মধ্যে কিন্তু এর আগে আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম। কর্নেলিয়ানো শহরে হচ্ছে বাচ্চারা ড্যান্স করছিল, ওগুলোও কিন্তু আজকেই হচ্ছিল। তো আমাদের হাতে যেহেতু এত টাইম নাই, আমরা বিশেষ করে এখানে এসেছি হচ্ছে বাঙালি সবজি নেওয়ার জন্য। তো আমাদের আবার বাস ধরা লাগবে, সব মিলে হচ্ছে আমরা আর এখানে বেশি টাইম ওয়েস্ট করলাম না। এখন চলে যাচ্ছি আমরা বাঙালি দোকানে। এক এক দেশের হচ্ছে এক এক রকম কালচার, এক এক রকম ড্যান্স। তো ওদের ড্যান্সের সাথে হচ্ছে আমাদের দেশের ড্যান্স মিলালে হবে না। যে যে দেশের সৌন্দর্য সেই সেই দেশে। যাই হোক, এই তো হচ্ছে গিয়ে এখন আমরা কর্নেলিয়ানো শহরের যে ভিতরের যে রোডগুলো আছে আনাচে কানাচে দিয়ে একটু ঘোরাফেরাও করছিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। যাই হোক,
আমরা এখন চলে এসেছি বাঙালি দোকানে, আর এখানে দেখলাম অনেক ধরনের মাছ এসেছে। এর জন্যই হচ্ছে বিশেষ করে আসা। ওনারা আমাদের ফোন করে বলেছে যে এই সবজি এসেছে, মাছ এসেছে। এর জন্যই হচ্ছে আমরা মূলত কোনিলিয়ানো শহরে আসি, বিশেষ করে হচ্ছে এই বাঙালি সবজি, তারপর হচ্ছে বাঙালি মাছ এগুলো নেওয়ার জন্য। তবে এটা অনেক ভালো কথা যে বিদেশে বসে দেশের খাবার খেতে পাচ্ছি বা দেশের মাছ খেতে পারছি এই বাঙালি দোকানগুলোর জন্য। আবার এখানে হচ্ছে বাঙালি অনেক কিছু আছে, যেমন পটেটো চিপস, তারপর হচ্ছে চানাচুর, সব কিছুই আছে আমাদের বাংলাদেশে সব কিছু। এই যে দেখুন এখানে হচ্ছে চালও পাওয়া যায়। আমরা কিন্তু এখান থেকে হচ্ছে চাল টাল যা আছে মানে দেশীয় জিনিসপত্র, রাঁধুনির যে মশলা রয়েছে সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। এই যে আজকে হচ্ছে এখানে লাউ ছিল, তারপর হচ্ছে পুঁই শাক ছিল, এই যে পুঁই শাক, তারপর কাঁচা মরিচ, মূলা, তারপর হচ্ছে এখানে করলা, আম, তারপর মিষ্টি আলু, ঢেঁড়স, সিম, মাশাল্লাহ অনেক হচ্ছে এখানে বাঙালি সবজি ছিল। আমরা অলরেডি হচ্ছে সবজি মাছ যা নেওয়াগুলো নিয়েছি। এখানে আবার একটা জুয়েলারি দোকান দেখলাম, মানে এখানে কিন্তু অনেক দোকানগুলো এভাবে সামনে হচ্ছে জুয়েলারিগুলো সাজিয়ে রাখে, আর সবগুলোর প্রাইস এখানে লেখা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে 15 ইউরো, মানে বাংলাদেশের প্রায় 1700 টাকার মতন চলে আসবে। আর এই কানের দুলগুলো হচ্ছে 8 ইউরো, যা বাংলাদেশের টাকায় 1000 টাকার মতন চলে আসবে পার পিস। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আর কোনিলিয়ানো শহরে আসলে আমার অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে একটা জমজমাট পরিবেশ এরকম আর কি। এই তো এখন হচ্ছে এই জমজমাট পরিবেশ রেখে আবার আমরা চলে যাচ্ছি আমাদের কান্ট্রি সাইডে, যেখানে হচ্ছে একদম নীরব একটা ঠান্ডা পরিবেশ। সেটা হচ্ছে আমার কাছে আরও বেশি ভালো লাগে, কারণ বসবাস করার জন্য আমার কাছে মনে হয় যে এর চাইতে ভালো হয়তো বা আর কিছু হতে পারে না। আপনাদেরকে বলেছিলাম যে রাস্তার অন্য একটা সাইডে হয়তো বা বাচ্চাদের ড্যান্সের প্রোগ্রাম হচ্ছে। এই যে এটাই ছিল সেই প্রোগ্রাম, আমরা গাড়ি দিয়ে যাবার সময় দেখলাম। তো এক এক জায়গায় হচ্ছে মানে এক একটা রোডে এক একটা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে। কোনিলিয়ানো শহরে এরকম হয়েই থাকে সব সময় শনি রবিবার, মানে সাপ্তাহিক একটা অনুষ্ঠান, যে কারণে এই শহরটা অনেক বেশি জমজমাট হয়ে যায়। When marimba rhythm starts to play, dance with me, make me sway like a lazy ocean hugs the shore. Hold me close, sway warm like a flower bending in the breeze. Dance with me, sway with ease. When we dance, you have a way with me. Stay with me, sway with me.